দর্শক, পর্যটন কেন্দ্রের আরও তথ্য জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি রাঙামাটির প্রতিনিধি ছত্রং চাকমার সাথে। ছত্রং, প্রথমেই আপনাকে ঈদের শুভেচ্ছা। তো রাঙামাটিতে এই মুহূর্তে পর্যটন সমাগম কেমন দেখছেন? পর্যটকদের কি অবস্থা? হ্যাঁ লমনা, আমি এখন দাঁড়িয়ে আছি রাঙামাটি আইকন হিসেবে দুরন্ত সেতু এখানে দাঁড়িয়ে আছে। আমাকে রাঙামাটি পর্যটনের যে ম্যানেজার আলোক বিকাশ আমাকে জানিয়েছেন গতকাল ঈদের ছুটিতে বিভিন্ন স্থান থেকে শুধু পর্যটন ব্রিজে এসছেন 4,500 দর্শনার্থী। উনি বলছেন যে আরো এই দর্শনার্থী আজকে বাড়তে পারে। 9টা থেকে দর্শনার্থীরা পর্যটকরা কিন্তু অলরেডি এই ঝুলন্ত ব্রিজের মনোরম দৃশ্য উপভোগ করছেন। তারা এখান থেকে কাপ্তাই হ্রদের নৌভ্রমণ করছেন পরিবার পরিজন নিয়ে। এছাড়া রাঙামাটির আরো যে কয়েকটা পর্যটন স্পট আছে তার মধ্যে পলিসেল ফলওয়ে পার্ক, যেটা হচ্ছে আমি গতকাল বিকালের দিকে দেখছি ওখানে পর্যটকদের উপচে পড়া ভিড়। এছাড়া আপনার যে আসাম বস্তি কাপ্তাই রোড যেটা সড়কটা আছে ওখানেও দেখছি যে পর্যটকদের উপচে পড়া ভিড়। তারা পরিবার পরিজন নিয়ে তারা আনন্দ উপভোগ করছেন। এছাড়া আরো রাঙামাটিতে অনেক পর্যটন কেন্দ্র আছে, যেমন ধরেন রাঙাদ্বীপ, আরণ্যক, আরো অনেক কিছু আছে, বা বার্গি লেক। এখানেও দেখছি যে অনেক পর্যটক এখানে মানে সমাগম করতেছে। তারা এখানে এসে ঈদের ছুটি উপভোগ করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লুমনা। ছত্রং, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ছত্রং চাকমার কাছ থেকে শুনছিলাম রাঙামাটির পর্যটকদের খবরাখবর।